কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দিই। আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে। মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে। মৃত ব্যক্তির কাছ থেকে কীভাবে আমরা ক্ষমা চাইবো? আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে? কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত, সেটা একটা নেক আমল। কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে ব্যাপারটা সেরকম না। এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে, কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর হবে না, এবং প্রত্যেকটা বিষয়ের বিচার আল্লাহ তাআলা করবেন। তো এই জন্য কে কখন মারা যাবে আমি জানি না। কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে, কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে, কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এটি আমাদের একান্ত করণীয়। এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেরাই সুখে থাকতে পারবো আর আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীলকারী মানুষকে যেমন ভালোবাসেন, তেমনিভাবে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যিনি পাপ করে ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন, সেই মানুষটাকে তিনি পছন্দ করেন। এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে, কারো হক নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবদ্দশাতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আল্লাহ না করে তিনি মারা গেলেন, আপনি ক্ষমা নিতে পারলেন না, তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলাকে এত বেশি সন্তুষ্ট করেন ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে, যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমা পাইয়ে দেবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন, মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর হক, তাদের যে অধিকার, এই হক, এই অধিকার যাদের কাছে রয়ে গেছে, অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন, কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন কোনো নেয়ামত দিবেন, যে নেয়ামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। এরকম অপশন থাকে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে। আমরা তাকেও ক্ষমা করবো, এদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো, যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে কিয়ামতের ময়দানে মুক্ত করে দেন।